আজকে আমাদের বাড়িতে এত ভাত কেন রান্না হলো, আর আমরা তিনজন মিলে গাড়ি করে কোথায় যাচ্ছি, এই সব কিছুই আজকে ব্লগে শেয়ার করব। তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তার উপরে তো এই বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো বেশ ভালোই লাগছে, আবার মাঝে মাঝে একটু খারাপ লাগছে, কারণ জামা কাপড় একটাও শুকোচ্ছে না। খুব প্রবলেম হয়ে যাচ্ছে, বিশেষ করে ছেলে মেয়েদের জামা কাপড় একদমই শুকাচ্ছে না। তো যাই হোক, এদিকে আমি সকাল সকাল করেই তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় তো আমার রান্না করাই মেন কাজ, তোমরা তো জানোই। তোমাদের দাদাভাইয়ের স্কুল আছে, ছেলের স্কুল আছে, ছেলের এক্সাম হচ্ছে। তো এইবেলা আর বেশি তরকারি করব না, শুধু দুটো তরকারি করব, মাটন হবে আর একটা চচ্চড়ি হবে। এই বেলা এই দুটো তরকারি হবে, আর কিছু হবে না। এরপর যা রান্না হবে সব রাত্রে। এইবার বলি কেন এত ভাত রান্না হবে। আসলে আজ হচ্ছে শুক্রবার, কাল শনিবার। তো কালকে হচ্ছে আমাদের একটা পুজো আছে, ঠাকুরের রান্না, পুজো বলতে রান্না পুজো আর কি। রান্না হবে আরাত, যেটাকে বলা হয় আমাদের এখানে আরাত বলে এটাকে। তো বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে এই পুজোটা হয়, আবার এরকম রান্নাটাও হয়। আমি সবার কথা ঠিক বলতে পারবো না, তবে আমাদের বাড়িতে আগের দিনে রাত্রে আজকে রান্না হচ্ছে ওই ভাত আর আমড়ার ডাল সেদ্ধ, ফোড়ন দেওয়া যাবে না, শুধু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ ডাল আর ভাত। আর মা ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেয়, ওই আলু সেদ্ধটা মাখা হয়, ব্যাস রাত্রের খাবার ওই ওটাই। আর দুপুরে ওই জন্য অল্প করে রান্না করছি, পরিমাণ মতো, যা দুপুরেই যেন শেষ হয়ে যায়। তো সেই মতো ওই জন্য অল্প করেই করলাম। রাত্রে তো ওরকম ঠাকুরের রান্না আছে, তো সেই কারণে। এবার রান্না সম্পর্কে বলি, এই রান্নাটা না আমার প্রচণ্ড প্রিয়। রান্নাটা প্রিয় বলতে, এই যে রান্নাটা আগের দিনে করে রেখে দিতে হয়, তারপরে ভাতটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হয়। আর এই ভাতটা তো পুরো পান্তা ভাত হয়ে যায়। তারপরের দিনে 3-4 রকম ভাজা হয়, যেমন পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, চিচিঙ্গা ভাজা, এরকম অনেক ভাজা হয়, পোস্ত হয়, মাছের ঝাল হয়। তো এইসব রান্না হয় আমাদের বাড়িতে প্রত্যেক বছর। আর এটা মা মনসার নামে পুজো দেওয়া হয়, মনসা ঠাকুরের পুজো দেওয়া হয়, দিয়ে তারপরে সারাদিন ফলাহার খাওয়া হবে। ওই আম চিড়ে, দুধ, দই, মিষ্টি এসব খাওয়া হবে। আর ফল টল দিয়ে যেটা ফলাহার হয় আর কি, তো এগুলো খাওয়া হবে। আর রাত্রেবেলায় ভাত, সারাদিন কিন্তু ভাত খাওয়া যাবে না। রাত্রেবেলা সেই গরম তরকারি হবে, এই সব ভাজা, তারপর তরকারিগুলো হবে, তারপরে পান্তা ভাত খাওয়া হবে। আর এই আরাধটা না আমাদের গোটা পাড়াটাই হবে, এখানটা তো পাড়াটা বেশ বড় আমাদের এখানটা। তো সবার কিন্তু এই রান্নাটা নেই, আবার কারো কারো আছে বাড়িতে সারাদিন ওই ফলারটাই খেয়ে থাকতে হয়, রাত্রেবেলা তো তাদের আবার বাড়িতে রান্না নেই। কিন্তু আমাদের ফ্যামিলিটার মধ্যে এই রান্নাটা আছে। তো সেই কারণে আমাদের বাড়িতে না কিছু পাশাপাশি আশেপাশের বাড়িতে না নেমন্তন্নও করা হয়। তো তারা আসে আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে। তো তোমাদের সাথে আশা করছি ব্লগে শেয়ার করতে পারবো, তো তোমরা তখন দেখতে পারবে। আর এদিকে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার। তোমাদের দাদাভাই স্কুলে বেরিয়ে গেল, এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, ছেলেও পরীক্ষা দিতে যাবে। ও দাদুই ওকে নিয়ে যাবে, আবার দাদুই নিয়ে আসবে। বেশিক্ষণের না, যেহেতু ওই 1.5 ঘন্টা মতো লাগবে, তো সে কারণে ও দাদু একবারে ওখানে ওয়েট করবে। তো ওর পরীক্ষা সারা হলে নিয়ে আসবে। আর 1 ঘন্টা এদিক ওদিক করতেই চলে যাবে, তো টাইম কখন বেরিয়ে যাবে তার ঠিক নেই। তো সে কারণে আবার ও দাদু আসবে, আবার বাড়ি থেকে যেতে হবে আনতে। তো এই কারণে একবারে ওয়েট করে ওকে নিয়ে চলে আসবে। আর এদিকে আমার মেয়ে আছে নিচে খেলছে, এখনও কিন্তু স্নান করানো হয়নি। আমি আজকে স্নান টান করি, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে না স্নান টান করেই আমি রান্নাবান্না করছিলাম। কিন্তু এদিকে আমার নাইটি পুরো ভিজেই গেছে প্রায় বলতে গেলে। তো চেঞ্জ করে নেব এবার। আগে মেয়েকে স্নান করিয়ে নিই, স্নান করিয়ে নিয়েই চেঞ্জ করে নেব, কারণ ওকে স্নান করাতে গেলে আবার একটু আমাকে ভিজতে হবে। আর তার ওপর এই বৃষ্টির কারণে তো জামা কাপড় একদম শুকাচ্ছেই না, একদম যাচ্ছে তাই অবস্থা। জামা কাপড় নিয়ে একদম খুব খারাপ অবস্থা। আর এই 2 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে একটু জানাবে তো। আর কোথায় কোথায় বন্যা দেখা দিল সেটাও একটু কমেন্টে জানাবে। স্কুলে চলে গেল, এখন যাব নিচে। নিচে যেয়ে একটু দোকানে যাব, সামনে দোকানটা আছে না আমাদের, ওখানে দোকানেই যাব একটু। দোকানে দেখি যাই, দরকার আছে একটু। ছাতাটা কই মা? ছাতাটা এমনি ছাতাটা দিন না, আমি একটু লালটার দোকান যাব।
আমি সোনা মা নিয়ে নিয়েছে নাকি? বৃষ্টি হচ্ছে বলে রাস্তাঘাটে কেউ নেই। রাস্তাঘাট দেখেছো একদমই ফাঁকা, তেমন কোনো লোকজনই নেই, আর দোকানেও তেমন কেউ নেই, একদমই একজন আছে। আর আমি তো এদিকে যাব। আর দোকানে কত রং বেরঙের চুড়ি দেখেছো, চুড়ি দেখলেই মনটা ভরে যায়। আর ওই যে আমি দেখো দূরে আয়নায়। তো এদিকে আমি আমার দরকারি জিনিসগুলো নিয়ে নিই, আর সামনেই দেখো একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি আমার খুব পছন্দের, আর এখন তো এগুলো ট্রেন্ডিং চলছে। তো চলে এসেছি দোকান থেকে, কি নিয়ে এসেছি দাঁড়াও দেখাচ্ছি। যেগুলোর জন্য গেছিলাম সেগুলো সব পাইনি, তবে না চাইতেই একটা জিনিস পেয়ে গেছি। দাঁড়াও দেখাবো তো নিশ্চয়ই। এই যে, না এটা দেখাবো না, এটা পরে দেখাবো, আগে এটা দেখাই। ফোনটা ধরবো এক হাতে, একটা হাতে না কি করবো সেটাই ভাবছি। এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় ভালো হবে। দেখো, তো এই যে এই কাঁচের চুড়িগুলো তো এখন ট্রেন্ডিং চলছে, শ্রাবণ মাস বলে আমিও 8টা কিনে নিয়ে এসেছি। 5 টাকা করে পিস নিয়েছে। তো কাঁচের চুড়ি আমার একদম ড্রেসিং টেবিলে ভর্তি, কিন্তু এই কালারটা, এই ডিপ কালারটা একদমই ছিল না, সেই জন্য এটা নিয়ে এসেছি। কাঁচের চুড়ি আমার এমনি প্রিয় একটা চুড়ি, তো দোকানে একদম সামনেই বক্সটা বসানো ছিল, কাঁচের চুড়ির এই বক্সটা। তো আমার দেখি একদম দিল খুশ হয়ে গেয়া, আমি নিয়ে নিয়েছি। যাই হোক, আরও কিছু জিনিস নিয়ে এসেছি, সেইগুলো পরে না হয় দেখাবো। তো এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে রেডি সেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি। এখন বাজছে 2:30 বা 2:40-45 এরকম হবে। তো আমরা একটু ব্যাংকের কাজ আছে ওই জন্য বেরিয়েছি, আর যেহেতু বাইরে এত বৃষ্টি পড়ছে তো সেই জন্য গাড়িটা নিয়েই বেরোলাম। তার উপরে মেয়ে করেছিল বায়না, একদমই ছাড়ছিল না, তো সেখানেই যাচ্ছিলাম। আর এদিকে বিকালবেলায় মা দেখো একটা বড় হাঁড়ি করে 1 হাঁড়ি ভাত করেছে, শুধু এই ভাতটাই কিন্তু নয়, কাঠের জালে আরও ভাত হচ্ছে। আর এদিকে ডাল বসিয়েছে, বড় একটা কড়াই, 1 কড়াই এখানে ডাল হবে, পাশে মানে বড় কড়াইটা থেকে একটু ছোট, তো ওই কড়াইতেও 1 কড়াই ডাল হবে। তো তোমাদেরকে তো বললাম রান্না পুজোর জন্য আমরা ডাল হবে, মা বসিয়েও দিয়েছে, এদিকে 1 হাঁড়ি ভাত নেমেও গেছে। এগুলো জানো তো 4 কেজি নাকি 5 কেজি চালের হাঁড়ি, তো এই হাঁড়িতেও ভাত হচ্ছে, আবার ওখানে এখনও ভাত হচ্ছে। আর এদিকে যে আমাকে মা বললো যে ডালগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখো, দেখে আমড়াগুলো দিয়ে দাও। তো এ কারণে আমি ডাল সেদ্ধ হয়ে গেছে বলে আমড়াগুলো দিতে এসেছি। আর এই আমড়াগুলো ধুয়ে নেব, ধুয়ে ভালো করে দিয়ে দেবো। এই আমড়ার ডাল আর ভাত আর আলু সেদ্ধ এটা দিয়েই ভাত খাওয়া যায়, পুরো হেভি টেস্ট লাগে, মানে দারুণ খেতে লাগে। আর প্রত্যেক বছর না এই দিনের অপেক্ষায় আমরা বসে থাকি যে কবে এই মানে রান্না পুজোটা হবে, কবে আমরা এরকম দেখো আমড়ার ডাল এমনিতেই খাওয়া হয়, মানে প্রায়ই আমড়ার ডাল কিন্তু বাড়িতে হয়, আমরা কিন্তু খাই, কিন্তু এই যে রান্না পুজোর একটা আমড়ার ডাল হয়, আর এই খাবারের টেস্ট সম্পূর্ণ আলাদা। কিন্তু হয়তো রান্না পুজো বলেই এতটা সুন্দর খেতে হয়। তো তারপর এই যে চলে এসেছি মেয়ের কাছে, মেয়ে নিচের একটা অন্য ঘরেতেও দাদুর বসে বসে মোবাইলটা দেখছিল, তো মোবাইলটা অফ করে এখন ওকে আমি বাইরে নিয়ে যাব। কে বলছে খেলনা দে, খেলনা দে? কে বলছে তোমাকে খেলনা? কে চাইছে? কে চাইছে? যা দেখেছ, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দাও না বলতে হয়, তাড়াতাড়ি দাও না বলতে হয়। কোথায় যাবে তুমি খেলনা নিয়ে? এদিকে আসো, তোমার জুতো পরাতে হবে। তারপরে ওপরে আমি সন্ধে টন্ধে দিয়ে এসে নিচে চলে এসেছি, আর নিচে মা আরতি করছে ঠাকুরের। তো আমাকে বলল যে ভাতগুলো সব প্রত্যেকটা জায়গায় এভাবে পাতলা করে মিলে রাখতে, কারণ এগুলো আবার ঠান্ডা হলে তারপরে আবার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তবে তো পান্তা ভাতটা হবে, তাই না? তো আমার দেখো সমস্ত জায়গায় ভাত বেড়ে রেখেছে, হাঁড়িতে অল্প অল্প করে রেখেছি, আর এই ছোটো হাঁড়ির ভাতটা রাত্রিবেলায় আমাদের খাওয়া হবে। এদিকে দেখো ডালটা দেখেছো, একদম দারুণ দেখতে হয়েছে। সেদ্ধ ডাল বলে তুমি একটুও বুঝতে পারবে না, এত সুন্দর টেস্ট হয় না কি বলবো। তো যাই হোক, এদিকে আমার সমস্ত ভাত বাড়া হয়ে গেছে। তারপরে এই দেখো রাত্রেবেলায়, তারপরেই কিন্তু আমরা খাইনি, অনেক রাত্রে করে, মানে 9টা 9:30 দিক করে আমরা ভাত বেড়ে নিয়েছি, এখন ভাত খাওয়া হবে। মানে থালার মধ্যে সব নিয়েছি, ডাল আর আলু সেদ্ধ, তো সেই কারণে আর বাটিতে বাটিতে বাড়লাম না। এখানেতে আসন পেতে নিচে, আর আমরা তো এখন বেশিরভাগ আসন পেতেই নিচে খাই, কেননা মেয়ে যেহেতু খায় না, চেয়ার টেবিলে খুব প্রবলেমই হয়।
আর আজ তো ঠাকুরের রান্না খাওয়া হচ্ছে, তো সে কারণে একদম নিচেতেই বসে খেতে হবে আর কি। তো হেভি খেয়েছি কিন্তু আজকে। বলো গানটা বলো, বলো কোন কোন জায়গায় বলো। বান্ধবী গো নয়, বান্ধবী ললিতা। ও কি গান করছে বুঝতে পারছো তোমরা কেউ? হ্যাঁ, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ও গানটা আজকেই শিখেছে, ওকে একটু আগেই বলছিলাম আমার বোন বই গানটা শিখেছে, তো ও শুনে নিয়ে আবার বলছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। একদম মশারি হয়ে মানে মশারি টাঙানো হয়ে গেছে, বিছানা হয়ে গেছে আমাদের। তো আর এই যে বালিশের ওয়ার নেই, মানে ওয়ার দুটো দুটো করে সেট, তো সবগুলোই ভিজে মানে কাঁচা হয়েছে। তো তো চলো তাহলে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো চলো আজকের মতো টাটা। মামা টাটা করে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। চলো।